প্রিয় দর্শক, ব্যবসার খবর পেজ থেকে স্বাগত জানাচ্ছি। আমি এম এ কবির। আমি আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর উপজেলায় খুব সুন্দর একটি টুপির কারখানা। তিনি প্রায় দীর্ঘ ৩০ বছর যাবত এই টুপির সাথে জড়িত আছেন। কিভাবে এই টুপিকে বাণিজ্যিক রূপ দিলেন এবং বিদেশে রপ্তানি করলেন, সেই গল্পটাই আজকে তার কাছ থেকে শুনবো। তো চলুন তার কাছ থেকে শুনে নিই। জুয়েল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জুয়েল আহমেদ, বাংলাদেশ জালি টুপি ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী। আমরা আজকে উদ্যোক্তা কিভাবে হওয়া যায় এবং সফল উদ্যোক্তা কিভাবে হওয়া যায় এই বিষয়ের উপর কিছু কথা বলবো। তা আসলে আমার পেশা জালি টুপি প্রস্তুত করা এবং এটার বিক্রি করা বা বৈদেশে বিদেশে আমরা এটা রপ্তানি করে থাকি। আসলে যে উদ্যোক্তা হতে গেলে আমাকে প্রথমে চয়েস করতে সততা থাকতে হবে। এই সততার উপর কেন বলতেছি যে আসলে আমি একজন উদ্যোক্তা হব, আমি কোনো কিছু তৈরি করব বা কোনো কিছু আমার দ্বারা তৈরি হবে। তো এখন যে জিনিসটা তৈরি হবে সেটার সততা এর সাথে কিভাবে সম্পৃক্ত। যে আমি একটা জিনিস তৈরি করব, যে টুপি তৈরি করলাম, আমার বিষয় যেটা টুপি তৈরি করতে গেলে আমাকে অবশ্যই ভালো মানের টুপি তৈরি করতে হবে। ভালো মানের টুপি তৈরি করতে হবে যে আমরা দেখে থাকি যে 100% রপ্তানিযোগ্য। রপ্তানিযোগ্য কেন বলি আমরা? যে এটার কোয়ালিটি যেন সুন্দর হয়। এটা বিদেশের যে ক্রেতারা আছে তারা যেন এটা পছন্দ করে। এই জন্যই আমরা 100% রপ্তানিযোগ্য বলে থাকি। তা আমার যে টুপিটা, এটার মধ্যে যদি সততা না থাকে, আমরা যদি খারাপ টুপি প্যাকেটজাত করে যদি বাইরে রপ্তানি করতে যাই, তাহলে আমার সততার পরীক্ষায় আমি ফেল। আর যদি আমি সততার পরীক্ষায় পাশ করতে যাই, তাহলে দেখা যায় আমার কোয়ালিটি সম্পন্ন টুপিটা যদি বাজারজাত হয়, এই টুপি কোয়ালিটি সম্পন্ন হওয়ার কারণে বিশ্ববাজারে টুপির মাধ্যমে আমার পরিচিতি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করব। আর এই পরিচিতির লাভ করার মাধ্যমে সততা থাকার কারণে যখন এটার ব্যাপক চাহিদা বাড়বে, তখনই ব্যবসার সফলতা চলে আসবে। আরেকটা বিষয় যে ধৈর্যর যে বিষয়টা, আমাকে সফল উদ্যোক্তা হতে গেলে অবশ্যই প্রচুর ধৈর্য থাকতে হবে। কোনো জিনিস যদি আমি তৈরি করতে যাই বা বানাতে যাই, দেখা যায় ২-১ বার, ৩ বার, ৫ বার আমি সেটাতে সফলতা নাও আসতে পারে। মানসম্মত জিনিস নাও আসতে পারে। তো এখানে আমাকে ধৈর্যহারা হলে চলবে না। আমাকে একবার ফেল করলে ২য় বার ট্রাই করতে হবে, ৪র্থ বার ট্রাই করতে হবে বা যতবার সফলতা না আসবে ততক্ষণ ধৈর্য ধরে, যদি সম্ভাবনা থাকে তাহলে ওটার উপর ধৈর্য ধরে কাজ চালায় নিতে হবে। একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দিবেন। আল্লাহ বলছে যে, "নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সুখ।" সুতরাং কষ্টের পরেই রয়েছে সুখ। কোরআন শরীফের একটা আয়াত পরপর ২ বার আল্লাহ বলছেন। তো আল্লাহ যেখানে একটা আয়াতে ২ বার এটাকে রিপিট করছেন, সেহেতু আমাদেরকে এই বিষয়ের উপর অবশ্যই মনোযোগী হতে হবে। যে মনোযোগী ধৈর্যর সাথে যদি আমরা কাজ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা সফল হতে পারবো। সঠিক পরিশ্রমের যে বিষয়টা, আমরা যদি সঠিক জিনিসকে চয়েস করতে পারি, প্রথমে আমাকে আমার ভালো লাগার যে বিষয়, যে আমার কী জিনিসগুলো ভালো লাগে, এটা আল্লাহর প্রদত্ত একটা সিগনাল। যে আপনাকে দেখবেন, আপনি চিন্তা করে দেখবেন যে যেটা আপনার ভালো লাগে ওই বিষয়টির উপরেই আপনি কাজ করবেন, তাহলে ওটার উপর সফলতা দ্রুত আসবে। যেটার আপনি চয়েসের বাইরে ওই জিনিসের উপর যদি আপনি কাজ করতে যান, তাহলে দেখবেন সফলতা আসতে দেরি হবে বা এটার উপর সফলতা না আসার সম্ভাবনা বেশি। তা আমার এই টুপি শিল্পের উপর যে ভালো লাগার বিষয়, আমার মা, আমার বোন, আমার ফ্যামিলির সদস্যরা এটা তৈরি করত। তো এই তৈরি করার সুবাদে আমাকে এটা বিক্রি করতে যেতে হয়েছে বাজারে। তো আমি যখন এটা নিয়ে বিক্রি করি, তখন এর মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা দেখি, যে চাহিদা দেখি। আর এটার এই যে এত মুসলমান আমাদের দেশে, তাদের টুপির প্রয়োজন, বিশ্বে অনেক মুসলমান আছে তাদের টুপির প্রয়োজন। আর মানুষ এই হাতে তৈরি টুপিটা অনেক চয়েস করে। তা আমি ছোটো থেকেই এটার সাথে ওইভাবে সম্পৃক্ত হয়ে যাই। যাওয়ার ফলে লেখাপড়ার পাশাপাশি আমাকে ওই মা বা বোনেদের তৈরিকৃত টুপিগুলা বাজারজাত করতে হয়। সেই সুবাদে লেখাপড়া যখন আমি শেষ করি, ওই লেখাপড়ার পাশাপাশি কাজও করি। লেখাপড়া বেশি দূর না করে আমি এই বাণিজ্যিকভাবে এই টুপি শিল্পের সাথে জড়িয়ে যাই এবং এর ভিতরে আমি মজা খুঁজে পাই। বিভিন্ন ধরনের মানুষের চাহিদার এটা বুঝতে পারি এবং এটা নিয়ে আমি কাজ শুরু করি।
বিভিন্ন পর্যায়ের অনেক সমস্যাগুলো সামনে আসে। আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে সেই সমস্যাগুলোকে ফেস করি এবং ওগুলো নিয়ে বারবার ট্রাই করি। করার পর আলহামদুলিল্লাহ এটাতে অনেক সফলতা চলে আসে। এর বাজারজাতকরণে অনেক সমস্যার মধ্যে পড়ি। ওয়াশিং, তারপর সুতোর সমস্যা, এটা তৈরি করতে এগুলাও নিজেরা চেষ্টা করতে, করতে আলহামদুলিল্লাহ অনেক এগুলার সমস্যা দূর হয়ে যায়। এখন বিশ্বমানের টুপি আমাদের এই বগুড়া জেলাতে তৈরি হয়। এগুলা বিভিন্ন দেশে এখন রপ্তানি হচ্ছে। আর কতগুলা দেশে রপ্তানি হয়? আমাদের সৌদি আরব, দুবাই, কাতার, পাকিস্তান, ইন্ডিয়া, ৭-৮টা দেশে রপ্তানি হচ্ছে এই জালি টুপি। কত বছর ধরে আপনার টুপির সাথে জড়িত? আমার টুপি শিল্পের সাথে জড়িত প্রায় ৩০-৩২ বছর হয়ে গেল। আমি খুব ছোটবেলা থেকেই বলছিলাম যে ছোটবেলা থেকেই এই টুপি শিল্পের সাথে জড়িত। এই সেক্টরে সরকার কি কি সুবিধা দিলে কোন পর্যায়ে যাওয়া সম্ভব? সরকারি সুবিধা বলতে এটার একটা নীতিমালা প্রয়োজন আছে। আমাদের যে এই টুপি শিল্পটা এটা তো গণ প্রোডাকশন। বিভিন্ন হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের হাত দ্বারা এই টুপিগুলো তৈরি হয়। তো এই টুপিগুলা যদি একটা নীতিমালা তৈরি করা যায় যে কিভাবে এটা পরিচালিত হবে ব্যবসা, এটা যদি একটা নীতিমালা পাই আমরা সবাই বসে আলোচনা সাপেক্ষে যদি একটা সুন্দর নীতিমালা প্রণয়ন করা যায় যে বগুড়া জেলার যে এই সুন্দর একটা শিল্প আমরা গড়ে তুলেছি যে যাতে লক্ষ লক্ষ নারী জড়িত আছে এটার বিভিন্ন শিক্ষিত সমাজ নিয়ে বুদ্ধিজীবীদের নিয়ে বসে যদি একটা নীতিমালা সুন্দরভাবে প্রণয়ন করা যায় তাহলে এটাই সরকারি সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন তেমন হবে না। শুধু একটা সুন্দর নীতিমালা প্রণয়ন করা খুবই জরুরি বলে আমি মনে করি। যদি একটু বলতেন। আসলে দেখেন এখানে একটা মজার ব্যাপার। আমি যেটা বলি সেখানে এই জিনিসটা যে মানুষের ওয়েস্টেজ টাইমটাকেই প্রোডাকশনের রূপ দেওয়া হচ্ছে এখানে। নষ্ট সময়। এখানে আসলে সংসার ফেলে বা এই কাজগুলো করে না। মানুষের এক্সট্রা যে সময়গুলো, যে সংসার যে কাজের ফাঁকে লেখাপড়ার ফাঁকে, ফাঁকে আসলে এই শিল্পটা প্রোডাকশনটা পাওয়া যায়। যে কারণে এখানে সংখ্যায় লোক বেশি জড়িত। আর বেশি লোকের অল্প সময়টাই আমার অনেক বড় এখানে একটা প্রোডাকশন তৈরি করতেছে। তো এই নষ্ট সময়টাকে যখন কাজে লাগায় তখন সাংসারিক এবং আহ, মানুষের যে ঝগড়া বিবাদের বিষয় একটা বিষয় যে মানুষের হাতে যখন একটা কাজ থাকে তখন সে বিবাদে জড়ায় না। মহিলাদের ভিতরে একটা প্রবণতা দেখা যায় যে বসে থাকে অহেতুক কথাবার্তা বলে বিভিন্ন ঝগড়াঝাটি লিপ্ত হয়। আমাদের অঞ্চলে দেখা যাচ্ছে যে এই শিল্প থাকার কারণে নারীদের ঝগড়া বিবাদের বিষয়টা অনেকাংশে কমে আসছে। যে অহেতুক তারা কথা বলতে পারতেছে না, হাতে যখন একটা কাজ থাকতেছে এইভাবে তৈরি করতেছে তাদের মনোযোগটা আসলে ওখানেই যাচ্ছে। তো এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে পারিবারিক শান্তি শৃঙ্খলাও ফিরে আসতেছে মানুষের মাধ্যমে মাঝে, এবং তাদের সংসারের যে ছোটোখাটো প্রয়োজনগুলা লেখাপড়ার কলম খাতা, টিউশনের ফি, জামা কাপড়, ছোটোখাটো গহনা গহনা বানায় তারা। এই যে সমাজের যে ছোট্ট প্রয়োজনগুলো তারা অনায়াসেই মেটাতে পারে এই জালি টুপি শিল্পের মাধ্যমে। এখন কি পরিমাণ নারী কাজ করে? আমার একটা তো ওইরকম জরিপ নেই, তারপরেও যেহেতু বগুড়া, আপনি সিরাজগঞ্জ, সারাকান্দি, এই কয়েকটা জেলাতে কাজ চলতেছে। এদিকে নন্দীগ্রাম, তা নন্দীগ্রাম তো বগুড়া জেলায়, এখানে নাটোরের কিছু অংশ চলতেছে। তা আমার 3 থেকে 3.5 লক্ষ উপরে প্লাস মাইনাস হতে পারে এরকম টুপি শিল্পের সাথে নারীরা জড়িত আছে। চ্যালেঞ্জ তো যেটা চ্যালেঞ্জ হলো যে এটা গণ প্রোডাকশন হওয়ার কারণে চ্যালেঞ্জটা হলো যে কোয়ালিটি ফল্ট করে। ওই কোয়ালিটি ফল্ট করার কারণে এটার রপ্তানিতে অনেক সময় সমস্যার সৃষ্টি হয়ে যায়। চাহিদা থাকে কিন্তু কোয়ালিটি সম্পন্ন মাল রপ্তানি না হওয়ার কারণে অনেক সময় ব্যবসা পড়ে যায়। এটার চ্যালেঞ্জটা যে যদি আমরা একটা নীতিমালা প্রণয়ন করে এটাকে উৎপাদনের নিয়ে আসি তাহলে এই চ্যালেঞ্জটা দূর হবে। কাদের সাথে আপনাকে আমাদের আসলে ইয়া তো চায়না। আমাদের সাথে যাদের কম্পিটিশন হয় তাদের চায়না মালের সাথে, সুরিয়া মালের সাথে এই টুপিগুলোর কম্পিটিশন হয়। তাদের কোয়ালিটি অনেক সুন্দর, একদম কম্পিউটারাইজ মালের মতো। আমাদের এখানেও হবে, আমাদের অঞ্চলের মধ্যে একটা অঞ্চলের টুপি অনেক সুন্দর হয়। চিটাগাং অঞ্চলে আমাদের টুপি তৈরি, ওখানকার টুপি অনেক ভালো। কিন্তু এই অঞ্চলে ব্যবসায়ী আমি একটু বেশি ব্যবসায়ীদের নিয়োজিত করছি যার মধ্যে প্রতিযোগিতা হয়।
প্রফিটের প্রতিযোগিতা করে, বিক্রির প্রতিযোগিতা করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলায়। আচ্ছা, হাতে তৈরির প্রোডাক্ট আর মেশিনে তৈরি প্রোডাক্টের পার্থক্য যদি একটু বলতেন। হাতে আসলে মেশিনে তৈরি জিনিসটা হলো কম্পিউটারাইজ যে প্রোগ্রামিং করা হয়, প্রোগ্রামিং যেটা দেওয়া যায় হুবহু ওটাই বের হয়ে আসে। এখন আপনি দেখতেছেন না যে কাঠ শিল্প থেকে শুরু করে প্রত্যেক শিল্পে যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তারা যে প্রোডাকশনগুলো বের করতেছে, এগুলো অনেক সুন্দর। কাঠের দরজা দেখেন, অনেক কিছু। তো এইরকম আমাদের এটা হলো হাতে তৈরি। হাতে তৈরি জিনিসটাও সুন্দর হয় যদি মনোযোগ সহকারে বানায়। অমনোযোগী হয়ে ফাঁকিবাজি, সততা যদি না থাকে মানুষের মধ্যে, তখন ওই প্রোডাক্টটার বেহাল দশা হয়ে যায়। তো হাতে তৈরি এবং কম্পিউটার তো আর ফাঁকি দেয় না। যা প্রোগ্রামিং দেওয়া যায় সেটা হুবহু করে দেয়। মানুষ তো ফাঁকি দিতে পারে। কম্পিউটারে তার ফাঁকি দেওয়ার বিষয় নাই, যদি মানুষ কম্পিউটারকে ফাঁকি না দেয়। আচ্ছা, আর এই ব্যবসার মোটামুটি লাভ লসের হিসাব যদি আসে আর কি। ব্যবসা তো হালাল, লাভ লস তো ব্যবসাতে থাকবেই। যদি শুধুই লাভ হয় তাহলে তো হালাল হবে না। এইগুলো সমস্যাই, আর এই সমস্যা করলেই লাভ ক্ষতির মধ্যে ফেলে দেয়। যে কোয়ালিটি খারাপ করার কারণে ব্যবসাতে লস আসে। আসলে ওইভাবে যে বড় ধরনের বাজার ফল্ট করা, তা মানুষ কিছু কম হয় এই ব্যবসাতে, এই ব্যবসাগুলোতে। কিন্তু আসলে সমস্যাটা তৈরি হয় আমার মাঠ থেকেই। মাঠে যদি খারাপ জিনিস উৎপাদন করি তাহলে লসের সম্মুখীন